নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ সয়াবিন বড়ি দিয়ে একটা দারুণ রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা। যেখানে সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে এভাবে ছুলে নেব। সব পেঁয়াজগুলোকে এখানে 4 পিস করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এরকমভাবে সমস্ত পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছি ওগুলোকে এভাবে সাজিয়ে রেখে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে ছুলে নেব। আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। টমেটোকেও এখানে কেটে নেব। কাটা হয়ে যাওয়ার পরে এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দেওয়ার পরে এখানে আলুগুলোকে ঢাকা দিয়ে ভালো করে লাল লাল মতন ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা জায়গার মধ্যে উঠিয়ে এখানে রেখে নেব। আলুগুলোকে উঠিয়ে দেওয়ার পর ওই তেলেতে আমি সয়াবিন বড়িগুলোকে ভালো করে লাল লাল মতন ভেজে নেব। সয়াবিন বড়িগুলো লাল লাল মতন ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ওই একটা জায়গাতে ওই তেলেতে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল মতনভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে পেঁয়াজগুলোকে আমি ওখানে উঠিয়ে নেব। পেঁয়াজগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি ওই তেলেতে এখানে দিয়ে দেবো জিরা ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো টমেটোটাকে হালকা নুন দিয়ে মানে ভালো মতন ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। তারপর এখানে হলুদের গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে অল্প পরিমাণের গরম মশলা দিয়ে ভালো মতনভাবে কষে নেবো। আর 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি ঝাল হওয়ার জন্য, যেহেতু আমি এখানে আগে কাঁচা লঙ্কা দিইনি তাই। তো এটা মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষে নেব। মশলাটাতে যখন তেল ছাড়বে তখন আমি ওই ভেজে রাখা পেঁয়াজ সয়াবিন বড়ি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ওখানে মিশিয়ে নেব মানে মিক্স করে নেব। এখানে অল্প পরিমাণের জল দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, যাতে মশলাটা নুন সব একদম আলু সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর ঢাকাটাকে উঠিয়ে নেব। তারপরে এখানে দেখো কি সুন্দরভাবে একদম সয়াবিন আলু আর পেঁয়াজ দিয়ে যে সবজিটা বানিয়েছি একদম রেডি হয়ে গেছে। তো তোমরা এটা রুটির সাথে, ভাতের সাথে, চিজের সাথে খেতে চাও খেতে পারো, সবের সাথে খুবই ভালো লাগে। তো আজকের মতন টাটা বাই বাই। দেখা হবে একটি নতুন রেসিপির সাথে, নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আজকের মতন টাটা বাই বাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।